হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও ডিসেম্বর মাসের এনার্জি, বছরের শেষ মাস কি দিয়ে যাচ্ছে, কি এক্সপিরিয়েন্স হবে, কতটা মানি থাকবে, কোনো খারাপ নজর কাটলো কি আপনাদের উপর থেকে, ব্যাড টাইম শেষ হচ্ছে, কি কি আসতে চলেছে 2026 কি নিয়ে আসতে পারে, সব কিছুর একটা আলোচনা আজকের ভিডিওয়ে থাকবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বাট ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। অনেকটা পথ আমরা সঙ্গে হাঁটবো। হর হর মহাদেব। তো ভিডিও শুরু করার আগে আমি বলে দিই যে একটু আমার গলা খারাপ হয়েছে। আরে আমার তো নভেম্বর মাস ডিসেম্বর মাস আসলেই সত্যি কাশি জল লেগেই থাকে প্রত্যেক বছর, এবং সেটা হবেই। আমি কিছুতেই মেনটেন করতে পারি না যখনই ওয়েদার চেঞ্জ হয়। তো সেই জন্য আমার গলাটা একটু খারাপ হয়েছে বলে আমি একটু আস্তে আস্তে কথা বলছি। তাতে যদি আপনাদের একটু অসুবিধা হয় আমাকে ক্ষমা করবেন। তো চলুন, ডিসেম্বর মাস বছরের শেষ মাস, আপনাদের এনার্জিটা কেমন, কি আনতে চলেছে, কি হতে পারে বছরের শেষ, এবং 2026-এর সঙ্গে আপনার এক্সপেকটেশন, কি এক্সপেকটেশন ফুলফিল হতে পারে, সব আজকে কার্ড বলবে। তো চলুন মাই ডিয়ার মকর রাশি, দেখে নেওয়া যাক যে ডিসেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে, ডিসেম্বর মাসের এনার্জি কেমন। হর হর মহাদেব। 3 অফ পেন্টিকলসের এনার্জি, কিং অফ সোর্ড, 3 অফ ওয়ান্ড, দুটো কার্ড একসাথে খুলেছে, দ্য ওয়ার্ল্ড, 9 অফ পেন্টিকলস। ভীষণ ভালো কার্ড খুলছে আপনাদের জন্য, খুব ভালো টাইম আসছে আপনাদের। ইয়েস, কুইন অফ পেন্টিকলস, মানি টাইম আসছে আপনাদের, অনেক দিনের ইচ্ছা পূর্ণ হবে। কুইন অফ কাপ, কুইন কার্ড আসছে, এতগুলো কুইন কার্ড। দ্য স্টার কার্ড আর নেব না। এক্সিলেন্ট কার্ড এসছে আপনাদের জন্য, ডিসেম্বর মাসে এনার্জি এক্সিলেন্ট। প্রথমে এসছে 3 অফ পেন্টিকলস, পেন্টিকলসগুলো আগে বলে দিই, কুইন অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস। ওয়াও। তো অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের ডিসব্যালেন্স মানিতে, অনেক দিনের ইচ্ছা যে আমার প্রচুর টাকা থাকবে, আমি সেই টাকা দিয়ে নিজের বাড়ি বানাবো, নিজের ফ্ল্যাট কিনবো, আর নিজের বাড়ি থাকলে সেটাকে আরও ভালো করব, দোতলা করব, রেনোভেট করব, নতুন ভালো ফার্নিচার কিনবো, বাড়িতে ইলেকট্রনিক্স আইটেম আসবে, নতুন আইটেমস আসবে, পুরোনোগুলো নষ্ট হয়ে গেছে, নিউ জিনিস কিনবো, নিউ আইটেম আসবে, তার জন্য আমার মানি চাই, অনেক দিনের ইচ্ছা। অর্থাৎ বাড়ি সংক্রান্ত কোনো ইচ্ছা, বাড়ির এখানে ভেঙে পড়ছে, বাড়ির ওখানটা সারাই দরকার, বাট ডিউ টু মানি প্রবলেম আমার হচ্ছে না। তো এই যে ইচ্ছা মাই ডিয়ার মকর রাশি, এইটা দেখতে পাচ্ছি আপনার ফুলফিল হতে চলেছে। অর্থাৎ ডিসেম্বর মাসের শেষের দিকেই আপনি দেখবেন আপনি হয়তো কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিনছেন, ইএমআই দিয়েই কিনবেন, হয়তো নতুন কোনো গ্যাজেট কিনছেন, বাড়ি রেনোভেট করছেন, বাড়ি সাজাচ্ছেন, বাড়িতে নতুন কোনো জিনিস আনছেন। এটা অনেক মকর রাশির জন্য হবে, বাড়ি গোছানো আর বাড়ি তৈরির দিকে নজর, বা নিজস্ব ফ্ল্যাট, বা আমি নিজস্ব বাড়ি করব, বা নিজস্ব ফ্ল্যাট কিনবো, তার একটা পরিকল্পনা তৈরি হয়ে যাবে ডিসেম্বর মাস থেকে। যে 2026-এ মানে এটা পরিকল্পনাও হতে পারে যে 2026 একটা হয়তো একটা আপনি লিস্টই বানিয়ে ফেলবেন, দেখো এই যে আমার এই জিনিসগুলো পুরনো হয়ে গেছে, আমার এইগুলো ভেঙে গেছে, আমি 2026-এ এগুলো কিনতে চাই, অ্যান্ড আপনি মানি সঞ্চয় করতে শুরু করলেন। তো ডিসেম্বর মাস আপনার সঞ্চয় খুব বেশি হবে আমি দেখতে পাচ্ছি,
খুব ভালো সঞ্চয় হবে, খুব ভালো মানি আর্ন করবেন, ব্যবসা থেকে হোক, ক্যারিয়ার থেকে হোক। অ্যান্ড সেটা হয়তো 2026-এ গিয়ে আপনার সেই ড্রিমসকে কমপ্লিট করবে যে আমি এগুলো কিনতে চাই অ্যান্ড আমার বাড়িতে এগুলো লাগবে। এটা আমি দেখতে পাচ্ছি। 3 অফ পেন্টিকালস মেনলি দেখায় জুপিটার কার্ড গ্রোথ, যে আমার মানি গ্রোথ হচ্ছে, আমার মানি বাড়ছে। আপনি বিজনেস থেকে হোক, অনলাইন শপিং থেকে হোক, আপনি আপনার মানির গ্রোথ আপনি দেখতে শুরু করবেন। আপনার দোকান থেকে হোক, আপনার শপ থেকে হোক, আপনার কেরিয়ার থেকে হোক, বাট আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে না। জুপিটার কখনো স্যাটিসফ্যাকশন দেয় না, এটা একটা ভালো জিনিস। অ্যান্ড 9 অফ পেন্টিকালস মঙ্গল আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে না। অর্থাৎ কী বলুন তো, পেট অনেকক্ষণ খালি থাকবার পর যদি আমি একটু ভালো খাবারও পাই না, তখনও আমার স্যাটিসফ্যাকশন আসে না যে ওটা পেলেও ভালো হতো, এটা পেলেও ভালো হতো, এই খাবারটা খেলেও ভালো হতো, ওটা খেলেও ভালো হতো, লাইক দ্যাট। কারণ আপনাদের পেট অনেক খালি ছিল। এবার যখন পেটে ঢুকছে তখন আপনার স্যাটিসফ্যাকশন আসবে না। এই রকম একটা মকর রাশির অবস্থা হবে। আপনার মানির হাত অনেক কম ছিল, মানে অনেকটা কম ছিল, মানে আপস অ্যান্ড ডাউনস আপনারা ভীষণ দেখছেন। মানে প্রবলেমের জন্য আপনি অনেক কিছু করে উঠতে পারছেন না। আপনার পছন্দ নতুন গ্যাজেট, নতুন ইলেকট্রনিক্স জিনিস, নতুন গাড়ি, নতুন বাইক, বাট আপনি সেই পুরোনো জিনিসটাকেই ধাক্কা দিয়ে দিয়ে চালাচ্ছেন। নতুন স্কুটি কিনবো, নতুন বাইক কিনবো, বাট পুরোনো জিনিসটাকে সারিয়ে সারিয়ে ধাক্কা দিয়ে চালাচ্ছেন ডিউ টু মানি প্রবলেম। এবার আস্তে আস্তে যখন মানিটা আসতে শুরু করবে, আপনার পেট ভরবে না, আপনার মনে হবে আরও রোজগার করতে হবে, আমি আরও দামি বাইক কিনবো, আমি আরও দামি স্কুটি কিনবো। এটা নয়, হয়তো টাকা জমে যাবে স্কুটির জন্য, ইলেকট্রনিক্সের জন্য, বাট না, এটা নয়। আমি 2026-এ আরও, ঠিক আছে ডিসেম্বর মাসটা জমিয়ে নিই, আমি আরেকটু টাকা জমিয়ে নিই, তাই 2026-এ আমি ওই ব্র্যান্ডের বাইকটা, ওই ব্র্যান্ডের ইলেকট্রনিক্সটা আমি কিনতে পারবো, বা ওই ব্র্যান্ডের জামা কাপড় আমি কিনতে পারবো, বা ওই জুতোটা আমি কিনতে পারবো, ওই ঘড়িটা আমি কিনতে পারবো, যেটা আমার স্বপ্ন বা আমার ড্রিমস। এইরকম একটা অ্যাটিটিউড আপনার থাকবে। তো ডিসেম্বর মাস আপনার মানিতে স্যাটিসফ্যাকশান আসবে না, মানি প্রচুর আসবে বাট স্যাটিসফ্যাকশান দেবে না আপনাকে। কারণ আপনার মনে হবে আমি আরও জমাই, আরও বেশি করে জমাই, কারণ আমি এই জিনিসটা চাই জীবনে এবং আমি ওটাই নেবো। তার জন্য যদি আপনার মনে হয় যে ডিসেম্বর মাসে মানি কম পড়লো, আপনি জমানোতে বেশি মন দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি মাই ডিয়ার মকর রাশি। 3 অফ পেন্টিকাল জুপিটার সেটাই বলে, জুপিটার কখনো, এটা ভেনাস কার্ড নয়, জুপিটার কার্ড। 9 অফ পেন্টিকালস মঙ্গলের কার্ড, যেটা কখনোই স্যাটিসফ্যাকশান দেয় না। আমার আরও লাগবে, আমি যা রোজগার করছি আমার আরও লাগবে, এই ধরনের একটা ডিসস্যাটিসফ্যাকশান আসবে, বাট রোজগার হবে। আপনি দেখবেন তুলনামূলকভাবে অন্যান্য মাসের থেকে আপনার ডিসেম্বর মাসের রোজগার অনেক বেশি হবে, বাট স্যাটিসফ্যাকশান আসবে না। দেন কুইন অফ পেন্টিকালস এসে আপনার জন্য মাতা লক্ষ্মী স্থায়ীভাবে আপনার ঘরে বসতে চাইছে। ইয়েস মাই ডিয়ার মকর রাশি, মাতা লক্ষ্মী স্থায়ীভাবে আপনার ঘরে বসে থাকতে চাইছে। এবং আমার মনে হয় আপনার মাতা লক্ষ্মীকে উত্তর দিশায় স্থাপন করা উচিত, লাল সিংহাসনে স্থাপন করা উচিত, লাল ড্রেস পরানো উচিত ডিসেম্বর মাসে, যাতে লক্ষ্মী স্থায়ী হয়ে যায়। এবং 2026-এ আপনি ঠিক সেই রকম আর্ন করবেন যেটা আপনাকে স্যাটিসফ্যাকশান দেবে। সেই আর্নটা করুন যেটা দিয়ে আপনি সুন্দরভাবে আপনার ফ্যামিলি চালিয়েও আপনি আপনার মনের পছন্দের জিনিসগুলো কিনতে পারেন। অনেকে থাকে না, ধরুন কারোর ওখানে স্যালন আছে, আমি জাস্ট বলছি, স্যালনে কত জিনিস, ব্র্যান্ডেড জিনিস, আপনারও মনে আমার স্যালনটাও আমি বড় করব, আমার স্যালনটা তো অনেক ব্র্যান্ডেড জিনিস থাকবে, বাট ডিউ টু মানি প্রবলেম করতে পারছেন না। আপনি রোজগার করবেন ডিসেম্বর মাসে, আবার আপনাকে স্যাটিসফ্যাকশান দেবে না। কারণ আপনি অত মানে অন্যান্য স্যালনে যেমন, পার্লারে যেমন অত ব্র্যান্ডেড জিনিস আপনার কাছে নেই, আপনি একটা দুটো করে কিনতে শুরু করছেন, বাট আপনার চাই হিউজ, সেটা আপনাকে 2026 দেবে। শুরু ডিসেম্বর মাস থেকেই হয়ে যাবে, শুরু আপনার ডিসেম্বর মাস থেকেই হয়ে যাবে। বাট ডিসেম্বর মাসে একটা ডিসস্যাটিসফ্যাকশান থাকবে, 2026 সেই স্যাটিসফ্যাকশান নিয়ে আসছে, কারণ কুইন অফ পেন্টিকালস এসছে। তো আমি যেভাবে বললাম মাতা লক্ষ্মীকে ওইভাবে স্থাপন করুন, অ্যান্ড দেন ম্যাজিক দেখুন যে কীভাবে মানি স্যাটিসফ্যাকশান আসে। অ্যান্ড আপনি আপনার অনলাইন বিজনেস হোক, আপনার শপ হোক, আপনার কেরিয়ারে হোক, আপনার বিজনেসে হোক, বিশাল গ্রোথ অর্জন করে নেন। মানে মাতা লক্ষ্মী একদম স্থায়ীভাবে আপনার তাহলে ঘরে বসে পড়বে, করে দেখুন। দেন আপনার জন্য কার্ড এসছে কুইন অফ কাপ। ইমোশনাল ডিসেম্বর মাসে আমি আপনাকে হতে দেখছি, ভীষণ ইমোশনাল হচ্ছেন, আপনার ছেলে মেয়েকে নিয়ে ইমোশনাল হচ্ছেন,
ছেলেমেয়ের কোনো কথাতে আপনি ইমোশনাল হচ্ছেন, আপনার হাজব্যান্ডের কোনো কথাতে আপনি ভীষণভাবে ভেঙে পড়ছেন। যদি এখানে দেখেন কুইনকে, কুইন নিজের কাপের দিকে তাকিয়ে আছে ভীষণ মন খারাপ নিয়ে। এই কাপটা কি? তার প্রেম, তার ভালোবাসার মানুষ। কত বড় কাপটা, অর্থাৎ তার ভালোবাসার মানুষকে সে কত বড় চোখে দেখে। এটা ভালোবাসার মানুষ তার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, হাজব্যান্ডও হতে পারে, বা ওয়াইফও হতে পারে। কত বড় চোখে দেখে, বড় চোখে দেখে মানে কত রেসপেক্ট দিয়ে দেখে। বাট সামহাউ এই কাপটা ওপেন নয়। আপনাকে একটা কাপের যদি আমি কার্ড দেখাই, দেন আপনি বুঝতে পারবেন। 1 মিনিট। কাপ সবসময় ওপেন থাকে। 1 মিনিট। দেখো, এই যে এস অফ কাপ, কাপ অলওয়েজ ওপেন থাকে। পুরো ট্যারো ডেকে এই একটা কাপ আছে যেটা নট ওপেন। এটা ওপেন, এটা ওপেন নয়, ঢাকনা দিয়ে ঢাকা। ভালো করে দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। ওপেন কার্ড মানে ওপেন লাভ। আপনি যাকে ভালোবাসছেন সেও আপনাকে ভালোবাসছে। ওপেন লাভ। আপনি যার জন্য কেয়ার করছেন সেও আপনাকে কেয়ার করছে। আপনি যার জন্য করছেন কিছু, সেও আপনার জন্য উল্টে করছে। ওপেন লাভ। এই জন্য যখন এই ধরনের কার্ড আসে আমরা ভীষণ হ্যাপি হয়ে যাই যে ওপেন লাভ, ওপেন কেয়ার। গড হ্যান্ডেল করছে যেই ভালোবাসাকে। ওপেন লাভ, যে তুমিও ভালোবাসছো, আমিও তোমাকে অপোজিট দিক থেকে ভালোবাসছি। সেই রেসপেক্টটাই দিচ্ছি যেটা তুমি আমায় দিচ্ছ। ট্যারোটাকে এই একটাই কার্ড আছে যেখানে কাপ ঢাকা, ওপেন হচ্ছে না। অর্থাৎ আপনি, আপনার পার্টনার আপনার কাছে ওপেন হচ্ছে না, সিক্রেট রেখে দিয়েছে। সে আপনাকে ভালোবাসছে, আপনি বুঝতে পারছেন না যে সে আপনাকে ভালোবাসে আদৌ নাকি বাসে না। কারণ সে আপনার কাছে ওপেন নয়। সে হয়তো আপনাকে খুব ভালোবাসে, বাট আপনার কাছে ওপেন হতে পারছে না। কিংবা হয়তো আপনাকে ভালোবাসে না, কিংবা আপনি যে রেসপেক্ট ডিজার্ভ করেন সে সেই রেসপেক্টটা দিচ্ছে না। কারণ এই যে কাপ ঢাকা, ওপেন নয়, সেই রেসপেক্টটা আপনি পাচ্ছেন না। এটা আপনার ভালোবাসার মানুষের কাছে হতে পারে, আপনি আপনার লাভ ওয়ানের কাছে হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফের কাছে হতে পারে, আপনার ছেলে মেয়ের কাছেও হতে পারে, আপনার বাবা মায়ের কাছেও হতে পারে, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে হতে পারে, আপনার বস, আপনার কুলিগ, আপনার ফ্রেন্ড সার্কেল। আপনি হয়তো কাউকে ভীষণ ভালোবাসছেন, রেসপেক্ট করছেন, বাট আপনি তার কাছ থেকে সেটা পাচ্ছেন না। অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন, প্রচণ্ড মুড অফ। বাট আপনি কিন্তু একজন কুইন, কুইন অফ কাপ, কুইন। এটা মাথায় রাখতে হবে, আপনি একজন কুইন। অর্থাৎ ভগবান আপনাকে কুইন করে পাঠিয়েছিল সিংহাসনে বসানোর জন্য। কুইন, ভালোবাসার রানী। আপনি প্রচুর ভালোবেসেছেন সেই মানুষটাকে, প্রচুর প্রচুর। এত বড় কাপ, কত বড় নজরে দেখেন তাকে। আপনি আপনার ছেলে মেয়ে হলেও তাকে বড় নজরে দেখেন, রেসপেক্টের নজরে দেখেন। বাচ্চা অনেক উন্নতি করুক, অনেক বড় হোক। আপনি আপনার হাজব্যান্ডকেও বড় নজরে দেখেন যদি হয়, হাজব্যান্ড অনেক উন্নতি করুক। ওয়াইফ হলে ওয়াইফকেও তেমন নজরে দেখেন, অনেক উন্নতি করুক। বন্ধু হলেও সেরকম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলেও সেরকম। বাট আপনি তার কাছ থেকে সেটা পাচ্ছেন না। ডিসেম্বর মাসে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছেন তার জন্য, যে আমি যা রেসপেক্ট দিচ্ছি আমাকে সেটা কেন দেওয়া হচ্ছে না। আমি তো সেটা ডিজার্ভ করি। আমি তাকে এত বড় নজরে দেখি, এত রেসপেক্টের নজরে দেখি, এত ভালোবাসার নজরে দেখি, বাট সে আমাকে কেন সেটা দিচ্ছে না। ডিসেম্বর মাসে এই ধরনের চিন্তাভাবনা আপনার মাথায় কিন্তু আসবে মাই ডিয়ার মকর রাশি। কারণ কুইন অফ কাপে কাপ নট ওপেন। অর্থাৎ আপনার পার্টনার আপনার কাছে সামহাউ কোনো কারণে ওপেন হচ্ছে না। কি চায় সে আপনার থেকে, সে কি চায়? আপনি হয়তো ডিসেম্বর মাসে তাকে জিজ্ঞেস করবেন, ভাই তুমি আমার কাছে কি চাও, কি চাও, একটু কথা তো বলো, কমিউনিকেশন তো করো, কি প্রবলেম? আমাদের এই যে সিচুয়েশনটা এখন তৈরি হয়েছে, আমাদের লাভ লাইফে হোক, আমাদের ম্যারেজ লাইফে হোক, এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, নো কমিউনিকেশন, মানে নো কমিউনিকেশন জোন। না আমি তোমার সাথে সেভাবে কথা বলতে পারছি, না তুমি আমার, আমি চাইছি তোমার সাথে কথা বলতে, বাট তোমার কাপ ঢেকে দিয়েছো তুমি। অর্থাৎ তুমি আমার কাছ থেকে ওপেন হচ্ছ না, তুমি আমার কাছে ওপেন হচ্ছ না, তুমি আমাকে বলতে পারছো না, তোমাকে বলতে চাইছো না যে তুমি কি চাইছো। এবং আপনাকে সেটা ভীষণভাবে ইমোশনাল ডিস্টার্ব করতে পারে ডিসেম্বর মাসে মাই ডিয়ার মকর রাশি। সাবধানে থাকবেন। আপনার কাজ হবে কমিউনিকেশন করে তার মনের কথাটা জানার চেষ্টা করা, কিন্তু হয়তো আপনি পারবেন না। কারণ দেখুন কার্ডই দেখাচ্ছে যে সে ওপেন হচ্ছে না আপনার সঙ্গে, সে ওপেন হচ্ছে না। আপনি প্রচণ্ড ট্রাই করছেন, বাট সে ওপেন হচ্ছে না। এটা অনেক মকর রাশির জন্য হবে যে আপনার পার্টনার আপনার কাছে ওপেন হবে না।
সে কেন আপনার উপর রাগ করছে, কেন এত ঝগড়া, কমিউনিকেশনই করতে চাইবে না আপনার সাথে। আপনি কিন্তু ভীষণ চাইছেন, বাট সে চাইছে না। আপনি ভীষণ রেসপেক্ট করছেন, সে করছে না। এই ধরনের সিচুয়েশন অনেক মকর রাশি ফিল করতে পারেন, অ্যান্ড সেটা আপনাকে প্রচণ্ড ইমোশনাল করতে পারে। আপনি কাঁদতেও পারেন, মন খারাপও করতে পারেন, ডিস্টার্বও হতে পারেন। তাই ডিসেম্বর মাসে আমি বলবো, যদি এরকম সিচুয়েশন থাকে, কামলি হ্যান্ডেল করুন। নতুন বছর আসছে, নতুন বছরে দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, কুইন অফ পেন্টিকালস এসছে, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। দ্য ওয়ার্ল্ড কার্ড দেখায় প্রোটেকশন গড আপনাকে দিচ্ছে। হতে পারে সব রকম সিচুয়েশানই পাল্টে যাবে। তাই ডিসেম্বর মাসে শান্ত থাকুন, ঠান্ডা থাকুন। যদি আপনার পার্টনার এরকম ঠান্ডা অ্যাটিটিউড দেখায় আপনাকে, ওপেন হচ্ছে না আপনার সাথে, আপনি বেশি ঝগড়াঝাটি বা বেশি ইমোশনাল হয়ে কান্নাকাটি করবেন না। আপনি তাকে পেস দিন, আপনি তাকে টাইম দিন আপনার সঙ্গে ওপেন হওয়ার জন্য, আপনি তাকে সময় দিন। দেখবেন ডিসেম্বর মাসটা চলে গেলে, যেই নতুন সূর্যের বছর আসবে না, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। সূর্যের বছর আসার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, কারণ অ্যাস্ট্রোলজিও তাই বলছে। সূর্যের বছর আসার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। তো একটা মাস আপনি টাইম করতেই পারেন, এত সহ্য করেছেন, আর একটা মাস সহ্য করুন। আপনার এই পার্টনারই আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনার এই পার্টনারই আপনার সঙ্গে ওপেন হবে, আপনার এই পার্টনারই কী প্রবলেম হয়েছিল সেই সর্ট আউট করবে, আপনাকে কিছু করতে হবে না। ডিসেম্বর মাসে আমি বলবো, যদি এরকম কোনো ঘটনা ঘটে আপনার সাথে বা ইদানিংকালে আপনি এটা ফেস করছেন, তাহলে আরেকটু সহ্য করুন, ঠান্ডা থাকুন, ওভার ইমোশনাল হয়ে যাবেন না। কান্নাকাটি করে আমি সেপারেশন হয়ে যাব, ডিভোর্স নিয়ে নেবো, এসব কিছু বলতে হবে না। নতুন বছর পড়বে, অনেক সিচুয়েশান অটোমেটিক্যালি ঠিক হবে, কারণ আপনাদের জন্য দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। দ্য ওয়ার্ল্ড কার্ড দেখায় কি, একটা বিউটিফুল প্রোটেকশন দেওয়া হয়েছে আপনাদেরকে গড দ্বারা, এবং আপনাকে প্রোটেক্ট করা হচ্ছে যে কোনো খারাপ সিচুয়েশান থেকে, খারাপ নজর থেকে, এভরিথিং থেকে আপনাকে একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে। সেকেন্ড, দেখুন এখানে 4টে এঞ্জেল কাজ করছে, এই কার্ডে 4টে এঞ্জেল কাজ করছে। এই 4টে এঞ্জেল, একটা হচ্ছে মানি এঞ্জেল, একটা হচ্ছে লাভ এঞ্জেল, একটা হচ্ছে ইনটিউশন পাওয়ার, ইন্টেলিজেন্ট পাওয়ার, এডুকেশনের এঞ্জেল, বিজনেস গ্রোথ এঞ্জেল, আর আরেকটা হচ্ছে আপনার পাওয়ার পজিশনের এঞ্জেল। 4টে এঞ্জেল দ্য ওয়ার্ল্ড কার্ডে কাজ করে। তো ওয়ার্ল্ড কার্ডে আপনাকে বলছে যে ওয়ার্ল্ড কার্ড একটা বিশাল গ্রোথকে রিপ্রেজেন্ট করে। তো ওয়ার্ল্ড কার্ড আপনাকে কি বলছে জানেন তো, মাই ডিয়ার মকর রাশি, আসতে চলেছে। আপনি ডিসেম্বর মাসের শেষের দিকে বুঝতে পারবেন যে আপনার কাছে প্রেমও আসতে চলেছে, আপনার কাছে মানিও আসতে চলেছে, আপনার কাছে ইন্টেলিজেন্ট পাওয়ারও আসতে চলেছে, আপনার কাছে পাওয়ার পজিশনও আসতে চলেছে, বিজনেসের গ্রোথ, কেরিয়ারে গ্রোথ, মানি প্রগ্রেস, কারণ 3টে মানি কার্ড এসেছে। মাতা লক্ষ্মী স্থায়ী রূপে বাস করতে চাইছে আপনার বাড়িতে, অ্যান্ড আপনি প্রোটেকশন দ্বারা ঘিরে আছেন। লাইফে একটা কমপ্লিট সার্কেল হচ্ছে, পুরো সার্কেল, আপনার একটা সার্কেল কমপ্লিট হচ্ছে। অর্থাৎ আপনি দেখবেন সার্কেল কমপ্লিট হওয়া মানে কি, একটা ব্যাড সার্কেল চলছিল, যেখানে ডিপ্রেশন ছিল, ব্ল্যাক ম্যাজিক ছিল, পার্টনারের অবহেলা ছিল, মানির প্রবলেম ছিল, কেরিয়ারে গ্রোথ ছিল না, এরকম একটা সার্কেল চলছিল, সেটা কমপ্লিট হচ্ছে, অ্যান্ড আপনার একটা গুড সার্কেল স্টার্ট হচ্ছে। এটা 2026-এ আপনি মিলিয়ে নেবেন যে আপনার একটা গুড সার্কেল স্টার্ট হচ্ছে, যেখানে আপনি প্রোটেকশান পাচ্ছেন, যেখানে আপনি 4টে এঞ্জেলের ব্লেসিংস পাচ্ছেন, যেখানে আপনি মানি, প্রেম, গুড কনফিডেন্স, গুড এডুকেশন, ইন্টেলিজেন্ট পাওয়ার, অ্যান্ড তার সাথে পাওয়ার পজিশনও পাচ্ছেন। অ্যান্ড লাইফে কোনো গোলকে অ্যাচিভমেন্ট করার বা কোনো গোল ছুঁয়ে ফেলার, যে আমার এটা গোল, আমি এটা ছুঁয়ে ফেললাম, সেটা ডিসেম্বর মাস থেকেই স্টার্ট হয়ে যাবে। এবার সেই গোল যদি হয় আপনার গভর্নমেন্ট জব, সেই গোল যদি হয় কোনো পাওয়ার পজিশন, সেই গোল যদি হয় বিদেশি রেভিনিউ, সেই গোল যদি হয় সোশ্যাল মিডিয়ায় নাম যশ খ্যাতি, সেই গোল্ড যদি হয় আপনার কেরিয়ারে হাই পজিশন, বিজনেসে গ্রোথ, বা সেই গোল যদি হয় কারো প্রেম পাওয়া, ম্যারেজ লাইফ সেটেল হওয়া, সন্তান হওয়া, সে গোল, আপনার যে গোল সেটাকে আপনি ছুঁয়ে ফেলবেন। ডিসেম্বর মাসেই দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, মানে বোঝা যাচ্ছে 2026, আমি বললাম না সব কিছু নিয়ে আলোচনা হবে, তো 2026 আপনার জন্য এই গোল ছুঁয়ে ফেলার একটা, মানে কি বলবো, পাথ তৈরি করছে।
এবং সেই পাথে আপনারা চলতে শুরু করবেন, কারণ মানি আসতে শুরু করবে। বাট হ্যাঁ, আমি বললাম আপনার খিদে মিটবে না, মানি আসতে শুরু করবে, আপনি সাজাতে গোছাতে শুরু করবেন সব কিছু। বাট স্টিল আমি বলবো এই খিদেটা গিয়ে মিটবে 2026-এ, কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। দ্য ওয়ার্ল্ড কার্ড একটা মাসকে রিপ্রেজেন্ট করে না, পুরো একটা বছরকে রিপ্রেজেন্ট করে। মেজর আরকানার কার্ড মেজর চেঞ্জেস দেখবেন এক বছরে, আপনি এই সব এক্সপিরিয়েন্স করবেন 2026-এ। বাট আপনার পার্সোনাল লাইফে ডিসেম্বর মাসে একটু খেয়াল রাখবেন, বিকজ আপনার পার্টনারের কাপ ইজ নট ওপেন। দেন আপনার কার্ড এসছে কিং অফ সোর্ড। ইনটিউশন পাওয়ার ভালো থাকবে ডিসেম্বর মাসে, কি করব কি করব না, ইন্টেলিজেন্ট পাওয়ার ভালো থাকবে, কাজ করার ক্ষমতা দারুণ থাকবে, হেলথ ভালো থাকবে, অ্যান্ড যে কোনো কাজ আপনি সহজে করতে পারবেন, খুব সহজেই যে কোনো কাজ আপনার হয়ে যাবে। তো কাজের জায়গা থেকে, পার্সোনাল লাইফ থেকে আপনি আগেই বুঝে যাবেন আপনার সাথে না এটা হবে। এই ধরনের একটা ইনটিউশন আপনার আসতে শুরু করবে যে এটা করলে এটা হতে পারে, এই ধরনের নলেজ আপনার আসতে শুরু করবে। এবং অনেকে শিক্ষিত হওয়া মানে কোনো কিছুর এডুকেশন নেওয়া, কোনো ভিডিও, এডুকেশনাল ভিডিও দেখা, আপনার কেরিয়ার নিয়ে, কাজ নিয়ে আরও শিখবো, আরও জানবো, আরও টেকনোলজি জানবো, এই ধরনের পড়াশোনাতেও যেতে পারেন। 3 of Wands, দেন অ্যাগেন জুপিটার কার্ড, যা দেখায় কেরিয়ারে ভালো গ্রোথ হবে, বাট জুপিটার ডিসস্যাটিসফ্যাকশন, অর্থাৎ আপনি স্যাটিসফাইড হবেন না ওই গ্রোথ দেখে। আমার আরও চাই, আমার এই পজিশনটা চাই না, আমার ওই পজিশনটা চাই, আমার এই লেভেলে আমি চাই না, আমার ওই লেভেলটা চাই। তো কেরিয়ারে গ্রোথ দেখবেন, বিজনেসে গ্রোথ দেখবেন, কাজের জায়গাও ভালো চলবে। অনলাইন শপিং করবেন বোধহয়, আমরা অনলাইন শপিং মুখ থেকে বেরালো, তো কেউ কেউ হয়তো অনলাইন শপিং করছেন, অনলাইন বিজনেস ভালো চলবে, সোশ্যাল মিডিয়ায় ভালো চলবে। বাট ডিসস্যাটিসফ্যাকশন থাকবে যে না, আমার আরও চাই, আমি এই অ্যাচিভমেন্টটা চাই। অন্যান্য মাসের তুলনায় এই মাসে আপনি অনেক বেশি গ্রোথ দেখবেন আপনার কাজের জায়গায়, বাট স্টিল ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, কারণ জুপিটার কার্ড আমার আরও গ্রোথ, কারণ জুপিটার গ্রোথকে দেখায়, আমার আরও গ্রোথ চাই। এবং আপনি সেই রকমভাবে কাজও শুরু করে দেবেন, হার্ডওয়ার্ক, প্রিপারেশান, যে আমি আরও গ্রোথ চাই। গ্রোথ হচ্ছে মানে আমি ঠিক লাইনে আছি, আমার ঠিক রাস্তায় আছি, তাহলে আমি আরও ভালোভাবে কাজ করব যাতে আমি আরও গ্রোথ পাই। এই ধরনের একটা ইচ্ছা আপনাদের থাকবে। দেন দ্য স্টার কার্ড পপুলারিটিকে দেখায়। কোনো মকর রাশির প্রচুর পপুলার হতে চলেছেন, কংগ্রাচুলেশনস। কোনো মকর রাশি, কারণ আমি শঙ্খধ্বনি শুনলাম, আপনাদের ভিডিওতে এসছে কিনা আমি জানি না, বাট ইয়েস, কংগ্রাচুলেশনস। কোনো মকর রাশি প্রচুর পপুলার হতে চলেছেন। ইয়েস, এটা 2026ও হতে পারে, ডিসেম্বর মাস থেকেও হতে পারে, বাট ইয়েস, পপুলারিটি, দ্য স্টারের মতো থাকা, পপুলার হওয়া, ব্র্যান্ডেড জিনিসপত্র কেনা, ব্র্যান্ডেড জিনিসপত্র পরা, কোনো টাকার গুড নিউজ, কোনো ভালো গুড নিউজ, লাইফে একটা দিশা খুঁজে পাওয়া, নিউ বিগিনিং অফ জব, ম্যারেজ, মানি, প্রেগনেন্সি, ম্যারেজ তো বললামই, নিউ বিগিনিং অফ, নিউ সোর্স অফ ইনকাম, এগুলো অনেক মকর রাশির জন্য আসছে। বাট মেনলি আমি খুব পপুলার মকর রাশিকে দেখছি, যে নিজের কাজের জন্য যে আপনি যেই জবেই থাকুন, বা আপনি হাউস ওয়াইফও হলে আপনার পপুলারিটি বাড়বে, যে এই মানুষটা ভীষণ ভালো, ফেমাস হওয়ার একটা ফেমাস হওয়ার একটা মানে সম্ভাবনা তৈরি হচ্ছে আপনাদের জন্য। মাই ডিয়ার মকর রাশি, তৈরি থাকুন। তখন দেখবেন আপনার পার্টনার আপনার সাথে কথা বলার জন্য হাই করছে। ব্রেক থ্রু, কোনো সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন, ডিসেম্বর মাসেই বেরিয়ে যাবেন। গাইডেন্স, রিসিপটিভিটি, ওয়াও, চেঞ্জ, ব্রেক থ্রু। অনেক দিন ধরে একটা ব্রেক থ্রুর দরকার ছিল আপনাদের, জাস্ট ভেঙে বেরাবো আমি, একটা যেন ঘুটান ভরা জিন্দগি, একটা স্ট্রাক ফিলিং, একটা প্রবলেমে আমি ফেসেছিলাম, এটা অনেক মকরের সঙ্গে হবে ডিসেম্বর মাস। জাস্ট ব্রেক থ্রু হয়ে বেরিয়ে যাবেন আপনি সেই প্রবলেম থেকে। প্রথমত এটা, এঞ্জেলরা কন্টিনিউ গাইড করবে আপনাকে কিভাবে মানি রোজগার করতে হবে, কোন পথে মানি রোজগার করতে হবে, কীভাবে পড়াশোনা করলে আপনি ভালো মানি রোজগার করতে পারবেন, কি করলে আপনার মানি গ্রোথ হবে, কিভাবে আপনি মানি বাড়াতে পারবেন, কি করলে আপনার লাভ লাইফ ভালো হবে, কিভাবে চললে আপনার পার্টনার আপনার সাথে
ভালো ব্যবহার করবে, আপনার কাছে ফেরত আসবে। কেউ হয়তো এক্স লাভ ফেরত আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, যে আপনার পার্টনার আপনার কাছে ফেরত আসবে। এঞ্জেলরা আপনাকে কন্টিনিউ গাইড করে যাবে, কন্টিনিউ। এঞ্জেল দ্বারা আপনার প্রোটেক্টেড, আপনি দেখুন এঞ্জেল দ্বারা আপনি প্রোটেক্টেড। মাই গড, তো প্রোটেকশন তো দেখতেই পাচ্ছি। কোনো না কোনো এঞ্জেল আপনার সঙ্গে আছে মাই ডিয়ার মকর রাশি, কোনো না কোনো রূপে আছে। বাটারফ্লাই রূপে হতে পারে এই সময়, খয়েরি বাটারফ্লাই দেখতে পারেন আপনারা, যেমন খয়েরি কালার, ব্রাউন বাটারফ্লাই হয় না, তো সেগুলো দেখতে পারেন আপনারা, খুব দেখতে পারেন। হয়তো ছাদে গেছেন, আপনার আশপাশ দিয়ে ঘুরছে, তো জানবেন এঞ্জেলরা আপনার আশেপাশেই আছে, আপনার আশেপাশেই আছে। এবং সে আপনাকে কন্টিনিউ গাইড করে যাবে যে কীভাবে লাইফ চেঞ্জ হবে, কীভাবে ব্রেক থ্রু আসবে লাইফে, কীভাবে প্রবলেম থেকে বেরিয়ে যাবেন, কীভাবে লাভ লাইফ ভালো হবে, কীভাবে মানি লাইফ ভালো হবে। অ্যান্ড দেখুন আপনি রিসিভ করছেন, গডকে থ্যাংক ইউ জানাচ্ছেন যে কী। এখানেও দেখুন নীলকমল দেখা যাচ্ছে, যা মানিকে রিপ্রেজেন্ট করে, উইনিংকে রিপ্রেজেন্ট করে। কোনো ডেভিল এনার্জি শেষ হয়ে গিয়ে ভালোর জিতকে রিপ্রেজেন্ট করে। নীলকমল রামজি এবং রাবণের সাথে যুক্ত, রাবণ শেষ হয়ে গেছিল, রামজি নীলকমল দিয়ে মাতা দুর্গাকে পুজো করেছিল বলে, তো নীলকমল সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। তো কোনো খারাপ এনার্জি শেষ হয়ে আপনাদের ভালোর জিত হচ্ছে, ডেভিল এনার্জি শেষ হয়ে কোনো ভালোর জিত, অ্যান্ড আপনি রিসিভ করছেন মানি, প্রেম, ইউনিভার্সের কোনো সাপোর্ট, ফুল ইউনিভার্সের কোনো ব্লেসিংস আপনারা রিসিভ করছেন ডিসেম্বর মাসে। চেঞ্জ তো হবেই। আপনাদের 2026 বিউটিফুল ইয়ার হতে চলেছে, যেখানে আপনার ভাগ্য এবং টাইম দুটোই চেঞ্জ হচ্ছে। ভাগ্যও চেঞ্জ হচ্ছে অ্যান্ড আপনাদের টাইমও চেঞ্জ হচ্ছে। যা ব্যাড টাইম আপনারা দেখেছেন, সে পুরো ব্যাড টাইমটা চেঞ্জ হচ্ছে, আর যা দুর্ভাগ্য আপনারা দেখেছেন, সে দুর্ভাগ্যও আপনাদের চেঞ্জ হচ্ছে। সৌভাগ্য এবং ভালো সময় আপনাদের জন্য আসছে। হর হর মহাদেব, তবেই চেঞ্জ কার্ডটা আসে। মহাদেব কি বলছে, একবার মহাদেবের একটা কার্ড নিয়ে নি। মহাদেব কি বলছে? I can't believe Damru change. Oh my God. আর কি জানবেন? আপনি ডামরুর আওয়াজ শুনতে পারেন, জানেন? আমি বললাম না কিছু ইউনিভার্সের মেসেজ। এখন ডামরুর আওয়াজ খুব রেয়ার হয়, বাট আপনি শুনতে পারেন মকর রাশি কিছুভাবে। বাটারফ্লাই তো দেখেইছেন, দেখবেনই, বাট তার সাথে ডামরু ইজ এ খয়েরি কালার এগেন। তো কোনো ব্রাউন কালারের কিছু আপনার সাথে রেজোনেট করবে, ব্রাউন, সামথিং ব্রাউন, কোথাও ব্রাউন শাড়ি, কারোর ব্রাউন কোনো ড্রেস, ব্রাউন ডামরু। ঘন্টার কালারও তো পেতলের হয় না, ব্রাউনিশ ঘন্টার ধ্বনি। ও মাই গড, ব্রাউন আপনাকে রিপ্রেজেন্ট করছে, ব্রাউন বাটারফ্লাই। যাই হোক, তো ডামরু চেঞ্জ। মহাদেবও বলছে সময় চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে। তো মহাদেব এখানে বলছে যে আপনার লাইফের প্রিপেয়ার হয়ে যান নিজেকে চেঞ্জের সাথে মানে মিক্সড করার জন্য। এই যে চেঞ্জটা আপনার লাইফে হবে না, আপনার ভালোর জন্য, আপনাকে আরও উন্নত করার জন্য, আপনাকে সাকসেসফুল লাইফের দিকে নিয়ে যাওয়ার জন্য, ইনক্রেডিবল রিয়েলিটি, ইনক্রেডিবল লাভ, লেখাই আছে ইনক্রেডিবল লাভ, ইনক্রেডিবল মানি আনার জন্য এই চেঞ্জটা হচ্ছে। এই সময়ের চেঞ্জ বলুন, ভাগ্যের চেঞ্জ বলুন, মহাদেবের ডামরু সেই চেঞ্জটা করছে। অনেক ব্যাড কিছু আপনারা দেখেছেন, আমি একটু আগেই বললাম, ব্যাড ভাগ্য, ব্যাড টাইম অ্যান্ড টাইম টু চেঞ্জ। মহাদেব নিজেই বলছে সময় এসে গেছে যে আপনাদের সব কিছু চেঞ্জ হয়ে যাওয়ার জন্য। 2026 এ বিগ চেঞ্জ নিয়ে আসছে আপনার লাইফে। হতে পারে আপনার যা যা প্রবলেম ছিল, জাস্ট ব্রেক থ্রু হয়ে আপনি ওই প্রবলেম থেকে বেরিয়ে গেলেন। অ্যান্ড মানিতেও একটা চেঞ্জেস দেখলেন, যে আমার মানি বাড়ছে। প্রেমের ক্ষেত্রে যে সিচুয়েশন আমি একটু আগে দেখলাম, তারও একটা চেঞ্জেস দেখলেন। হঠাৎ করে একটা ফেমাস স্টার, পপুলার হয়ে গেলেন মহাদেবের আশীর্বাদে। এটাও কিন্তু আপনাদের সাথে হতে পারে। তো তৈরি থাকুন। প্রথম অস্বস্তিতে পড়তে পারেন এই চেঞ্জটা, কারণ হয়তো বাড়িও চেঞ্জ হতে পারে, ফ্ল্যাট চেঞ্জ হতে, ম্যারেজ করে অন্য জায়গায় চলে গেলেন, সেটাও হতে পারে। হ্যাঁ, কেরিয়ারেও হয়তো দেখা গেলো বিজনেস চেঞ্জ করলেন, আর কোনো কোম্পানি চেঞ্জ করলেন, কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে জব পেয়ে গেলেন, পুরোনো কোম্পানি ছেড়ে দিলেন। প্রথম অসুবিধা হবে, মহাদেব যে চেঞ্জ নিয়ে আসছে সেটা আপনার ভালোর জন্য, আরও উন্নত, ইনক্রেডিবল, লিখেই দিয়েছে সাকসেসফুল লাইফ,
মানি, ম্যারেজ সব কিছু আপনার জন্য বেটার হবে এই চেঞ্জে। তো আপনার ভাগ্য এবং টাইম দুটোই চেঞ্জ হচ্ছে মাই ডিয়ার মকর রাশি। তৈরি থাকুন 2026-এ। এই চেঞ্জটা কত বড় আসতে চলেছে সেটা আমরা 2026-এর ভিডিওতে জানবো। তো ওই ভিডিওটা দেখতেও ভুলবেন না। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন, ক্লেম করুন, মহাদেবের সঙ্গে থাকুন, নারায়ণের সঙ্গে থাকুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব। আপনাদেরকে নমস্কার।